যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, বাংলা একটা বই পাওয়া যায়, আল ফারুক। লেখক হলো মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই। এটা উর্দুর থেকে উনি বাংলা করছেন, উনি লেখেন নাই। ওই কিতাবে লেখা দেখো, একটা সময় ছিল মুসলমানদের পায়ে ধরা বিজাতিরা তাদের জায়গায় রাখতে চাইত। ওটার ভিতরে লেখা আছে, মুসলমানরা যখন এলাকা ছেড়া যেতেছিল তো বিজাতিরা পায়ে পড়া ছিল, যেও না, তোমরা চলে গেলে আবার অশান্তি নেমে আসবে। তোমরা আসছিলা, আমাদের ভিতরে শান্তি নেমে আসছিল। একটা সময় এরকম ছিল। আজকে সারা দুনিয়া ফিলিস্তিনের অবস্থা দেখলে রাত্রে ঘুম আসে না। সারা দুনিয়া যেন উঠা লাগতেছে যে মুসলমান দুনিয়ার থেকে শেষ হয়ে গেলেই মনে হয় ওরা দুনিয়াতে শান্তিতে বাস করবে। কিন্তু ওদেরকে আজ পর্যন্ত কোনো মুসলমান নেতৃত্ব এই কথা বুঝাইতে পারলো না যে মুসলমান দুনিয়ার থেকে শেষ হইতে দেরি, আল্লাহ এই দুনিয়ার খেলা শেষ করতে দেরি করবে না। মুসলমান শেষ, দুনিয়া শেষ, তখন আর তোমাদের কোন প্রযুক্তি দিয়ে তোমরা টিকে রাখতে পারবে না, শেষ হয়ে যাবে। বিদায় আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হল। ওটার জন্য দুটেই জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। এই জন্যই আল্লাহ ঈমান মাত্রই কোলে দিয়া পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া আদর্শ দিছেন। নবীর আদর্শ দিছেন, যে আদর্শ অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমরা আমাদের চোখের পুতলা হবে, পুতলা। ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। শুধু নবীজিকে আল্লাহ বলেন নাই, এই উম্মতকেও বলছেন, ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। তোমরা যদি আদর্শকে মানতে পারো তাহলে আমাদের চোখের পুতুল বানায় নিব, পুতুল। আবাবিল আজও রাখা আছে, মশা আজও রাখা আছে। এই জন্য আসেন, যদি আকর্ষণের পাত্র বানাইতে চাই, দুই একটা দেখাই। যুবক যদি চায় যে আমি জমিনে থাকাকালীন আল্লাহর কাছে এরকম আকর্ষণের পাত্র হইতে চাই যে লাউলা শাবাবা খুশা, আল্লাহ বলে যুবক তুই যদি জমিনে না থাকতি তো আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা সোনা না, ফোটানা শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবকদের জন্য, যারা নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। নারী যদি নারীত্বের ভিতরে থাকে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে থাকে, মুসলমান যদি ইসলামের ভিতরে থাকে, রব্বে কাবার কসম আমাদের লড়তে হবে না, আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না। তেল যত অথই তলেই ডালা হোক, সে উপরে আসেই আসে। কোরআন এটাই বলে, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যতদিন নবীর আদর্শকে মানবে, আল্লাহর হুকুমকে মানবে, অতদিন তোমরা উপরে থাকবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে নিচে নেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আজকে তো আমরা ওদের প্রেমে পড়া সত্ত্বেও আজকে সবচেয়ে বেশি ঘৃণিত আমরা, দীক্ষিত আমরা, অবহেলিত আমরা, লাঞ্ছিত আমরা, বঞ্চিত আমরা, সবচেয়ে বেশি জুলুমে নিষ্পেষিত আমরা। অনার্থক কুকুর মারলে আওয়াজ ওঠে, কিন্তু মুসলমানের রক্তের বন্যা বয়া দিল আওয়াজ ওঠে না। কোথাও কুকুর মারলে আওয়াজ ওঠে, কিন্তু মুসলমানের রক্তের গঙ্গা বয়া দিলেও কোনো আওয়াজ ওঠে না। কারণ কেন? মুসলমান কেন? কোন কারণ? এই জন্য আজকে উচিত আমাদের তওবা করে ফিরে আসা, লাআল্লাহুম ইয়ারজিউন কে অনুসরণ করা। ফিরো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরা। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম। আজকে সময় আসছে তওবা করে ফিরে আসার। রাজি?